আমার বন্ধুরা, ভোটের দাম বেশি না ওয়াদার দাম বেশি? যেটা বলেন, ভোটের দাম বেশি না ওয়াদার দাম বেশি? বলে ভাইজান, ওয়াদা করেছি থাক, ওয়াদা ওখানে থাক। একটা দুস্থ মাতার কার্ড, একটা পঙ্গু মাতার কার্ড যদি দিতে পারো গো, আমার ছেলেটার একটা চাকরির ব্যবস্থা যদি করে দিতে পারো, ওয়াদার জায়গায় ওয়াদা আছে থাক, ওইটা আমি মানি না। আমি আবার ওয়াদা পাল্টা তোমার ওয়াদায় মেনে নিব, তোমার কথাটাই মানব। এমন মুসলমান বগুড়া জেলায় আছে কিনা জানি না, আমাদের রাজশাহী জেলাতে অনেক মানুষ পাওয়া যায়, আপনাদের বগুড়া জেলাতে আছে কিনা জানি না রে, জোরে বলেন আছে কিনা। পৃথিবীর মানুষগুলোকে জানায়া দাও, যেই মানুষগুলো কোরআনুল কারীম দিয়া প্রত্যেক দিন সকাল শুরু করে দিবে, নবীগণ মানুষগুলোকে বলে দাও, আমার কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, এই মানুষগুলো 100 রাকাত নফল নামাজের সওয়াব, একটা আয়াত কারিমা তেলাওয়াত করে যারা সকাল শুরু করে দিবে, নবী জানিয়ে দাও 100 রাকাত নফল নামাজের সওয়াবগুলো বান্দার আমল নামায় আমি আল্লাহ তাআলা দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক দিন সকালবেলা দায়িত্ব হলো কোরআনুল কারীমের কমপক্ষে একটা আয়াত তেলাওয়াত করা। উপকার হলো 100 রাকাত নফল নামাজের সওয়াব। আমার ভাইরা, আমার নবীজি বলেন, উম্মতরে জেনে রাখো, শুধু তাই নয়, তোমাদের মধ্যে যারা কোরআনুল কারীমের আলোচনা বসে বসে শুনবে, কোরআনুল কারীম অনুযায়ী যারা জীবন গড়বে, উম্মত জেনে রাখো রে, 1000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হবে, 1000 রাকাত নামাজির সওয়াবগুলো বান্দা তোমাদের আমলনামায় আমার আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। 1000 রাকাত নামাজ পড়তে সময় লাগবে না? লাগবে না? বহুত সময় লাগবে। আপনাদের সভাপতি সাহেব, কি নাম আপনার যেন? বেলাল হোসেন, মোহাম্মদ বেলাল হোসেন। অনেক ভাইরা আমার সাথে অনেকে যোগাযোগ করেছেন, আমার মটুক ভাই সহ আবুল কালাম ভাই, নূর ভাই, ওনারা। আমি আপনাদের কাছে, আপনাদের এই এলাকাটায় আমার একটু নতুন, আপনাদের বগুড়া জেলাতে আমার অনেক প্রোগ্রাম হয়, আপনাদের গাবতলী, সারিয়াকান্দি ওই এলাকায় আমার অনেক প্রোগ্রাম হয়। আজকেও আপনাদের রুহুল আমিন যুক্তি ভাইয়ের এলাকা, একসাথে আসলাম, ফোন করলাম, উনি রোডে ছিলেন, আমার সাথে দেখা করলেন, ওনারও একটা প্রোগ্রাম ছিল। তো আমি এসে দেখলাম আপনারা অত্যন্ত নরম মানুষ, ভালো মানুষ। বলবেন হুজুর আমরা ভালো মানুষ, আপনি বুঝলেন কেমনে? বুঝলাম এই কারণে, ভালো মানুষের কিছু সাইজ আছে না? সাইজ নাই? কথা বলেন, ভালো মানুষের কোনো সাইজ আছে না নাই? সাইজ আছে। কোনো দিন চিনেন না, শুনেন না, রাস্তায় একটা মানুষের সাথে দেখা হলো, আপনি বললেন ভাই আপনার বউ কেমন আছে? আমার ভাষা বুঝতেছেন? কোনো দিন দেখলেন না, শুনলেন না, রাস্তায় দেখা হলো, আপনি বললেন ভাই আপনার বউ কেমন আছে? ওই লোকটার মেজাজ গরম হবে না ঠান্ডা থাকবে? আরও ধীরে বলেন, গরম হবে না ঠান্ডা হবে? গরম হবে। কারণ এর একটা হিকমত আছে, ওর বইয়ের খবর নেওয়ার একটা হিকমত আছে। আছে না নাই? আছে। হিকমতটা হলো কি? আসসালামু আলাইকুম। তাহলে উনি উত্তর দিবেন, ঠিক না বেঠিক? উনি ওয়ালাইকুমুস সালাম। আমাদের দেশের দুঃখ লাগে, আমাদের দেশের যে সকল বড় বড় ডিগ্রিধারী মানুষ, শতকরা 60 জন মানুষের সালাম দিতে পারে না, সালাম আলাইকুম বলে। অর্থ হলো তুমি মরো। রসুল বললেন ওরা যখন সালাম আলাইকুম বলবে, তোমারও কোনো কথা বলার দরকার নেই, তুমিও বলবে সালাম আলাইকুম, তুমিও মরো, তুমিও মরো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
নবী গো পৃথিবীর মানুষগুলোকে জানায়া দাও, শেখাইয়া দাও, যেই মানুষরা ঈমান আনয়ন করবে, ভালো কাজগুলো করবে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বলে ঘোষণা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজ করেন ওয়াল্লাযীনা, পড়েন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। সূরাতুল বাকারার 82 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সালিহা, ভালো কাজ যারা করলো, তারপরে উলাইকা আসহাবুল জান্নাত, ওরা থাকবে জান্নাতে, সেখানে চিরকাল অবস্থান করবে। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, প্রাণের ভাইরা, আল্লাহ বলেন নবী গো এ কোরআন নাজিল করেছি আমি। কে? আরো ধীরে বলেন কে? আপনারা কেমন আছেন? কয়েকজনে বলতেছেন, আপনারা সবাই বলতে পারলেন না আলহামদুলিল্লাহ, বলতে পারলেন না? যারা বলেছেন ভালো আছি, এই কথা বলে সারা জীবন বেঁচে থেকে যাবেন, একটা নেকিও আপনার আমলনামায় লেখা হবে না, পাবেন না, কোনো নেকি পাবেন না। ওই 1 লক্ষ টাকা দামের বক্তার ওয়াজ শুনেন আর যাই শুনেন, কোনো নেকি আপনার আমলনামায় হবে না। কেমন আছি? শুকরিয়া হবে আল্লাহর। কার? আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে ওয়াজ ভালো লেগেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম ওয়াজ করেছেন সূরাতুল ফাতিহার ভিতরে আলহামদুলিল্লাহ। এজন্য সুখে থাকেন, দুঃখে থাকেন, আকাশে থাকেন, পাতালে থাকেন, জমিনে থাকেন, গরিব হন, ধনী হন, ফকির হন, মাস্টার হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, ডিসি হন, এসপি হন, ন্যাংলা হন, কানা হন, বুবা হন, বড় বক্তা হন, ধীরে বক্তা হন, আর আপনি কালো হন, যে কোনো যে অবস্থায় হন, আপনাকে শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন নবী গো এই কোরআন নাজিল করেছি আমি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অনবিক জেনে রাখো, এই কোরআন নাজিল করার কারণে পৃথিবীর সব মানুষ সন্তুষ্ট হয় নাই। কারণ ফিরাউন, হামান, নমরুদ ওরা সন্তুষ্ট হয় নাই, ওরা তোমাকে মানতে চায় না, ওরা কোরআন মানতে চায় না, ওরা কোরআনও মানবে না, কোরআনের আলোচনায় ওরা যাবে না, কোরআন যারা প্রচার করবে এদেরকে ওরা মানবে না, কোরআন যারা শুনবে এদেরকে ওরা মানবে না, কোরআনকে যারা সমর্থন করবে এদেরকে ওরা চাইবে না। অনবিক ফিরাউন, হামান, নমরুদের মতো পৃথিবীতে এমন একটা জাতি থাকবে, এমন এক দলের মানুষ থাকবে যারা আমার কোরআন কারীম কি উৎখাত করে দেওয়ার জন্য চেষ্টা করবে। নবী গো এই মানুষগুলোকে জানিয়ে দাও, আমি এমন একটা জায়গায় কোরআন নাজিল করলাম, এমন এক গুহায়, এমন একটা কোটে, গুহার আরেকটা নাম আপনি দিতে পারেন, পেকতাপ ছিঁড়ে দিতে পারেন, গুহার আরেকটা নাম মনে করেন একটা কোটের কথাও যদি আপনি বলেন। আমার ভাইরা, এমন একটা হীরা গুহায় কোরআন নাজিল করলাম, পৃথিবীর কোনো কূট নয়, মানুষ রায় করে আমার কোরআনুল কারীমের আইন বাতিল করবে। অনবিক জেনে রাখো, আমার কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি, কোরআনুল কারীমের সংরক্ষণের দায়িত্ব হলো আমার আল্লাহর। জোরে জোরে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়াজ করেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরাতুল হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত। হিজর শব্দের অর্থ হলো শহর। আল্লাহ বলেন নিশ্চয় কোরআন নাজিল করলাম আমি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব পালন করব আমি। পৃথিবীর এমন কেউ নাই কোরআনুল কারীমের আইন বাতিল করতে পারবে। ও মুসলমান জেনে রাখো, এই কোরআনের
কোরআনের বিরুদ্ধে যারা পা ফেলেছে, যারা কথা বলেছে, পৃথিবীর ইতিহাসে লাঞ্ছিত হয়ে গেছে, তারা টিকতে পারে নাই। পৃথিবীর ইতিহাসে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। ফেরাউন কথা বলেছিল রে, তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। ও আমার প্রাণের ভাইরা, আমার নমরুদ নিশ্চয় হয়ে গেছে, নমরুদরা নিশ্চয় হয়ে গেছে। মনে করেন কোরআন নাজিল হওয়ার সময় বাংলাদেশটা যদি ওই সময় থাকতো, বাংলাদেশের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিশ্চিহ্ন হয়ে যেত। জোরে বলুন কথা ঠিক কিনা? ওরে জ্বালাইয়া গেলি আগুন, ওরে জ্বালাইয়া গেলি আগুন, নিমাইয়া গেলি নাও, পালাইয়া গেলি তবে বলে গেলি নাও, আর আশা হবে কিনা শোনে গেলি নাও। ওরে জ্বালাইয়া গেলি আগুন, জ্বালাইয়া গেলি আগুন, পালাইয়া গেলি বলে গেলি নাও। অবৈধ আইন করে অন্যায় আর অবিচার করে, বলুন অবৈধ আইন করে, বলেন অবৈধ আইন করে অন্যায় আর অবিচার করে, লাখো লাখো মানুষ মেরে এখন কেন পালাই চোরে দেশ ছেড়ে, বলেন এখন কেন পালাই চোরে দেশ ছেড়ে, এখন কেন পালাই চোরে মুদি দাদার কাছে। জোরে বলেন লিল্লাহে তাকবীর, আরো চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? সংসদে যাব, সংসদে যাব। ধন্যবাদ ওনাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এই কোরআন বাতিল করে দেওয়ার জন্য কত পায়তারা চলছে বাংলার জমিনে। জোরে বলুন ঠিক কিনা? চলবে না বন্ধ হবে? চলবে। আমার ভাইরা, ও প্রাণের ভাইরা, আপনার জীবন, আপনার জীবন, আপনার মরণ, আপনার সম্পদ, আপনার টাকা পয়সা, এগুলো কার জন্য? জোরে বলেন কার? এগুলো হলো আল্লাহর জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার সাথে আপনারা একটু কথা বলবেন। আমার ভাইরা, আমি কিন্তু একা ওয়াজ করবো না, ওয়াজ কিন্তু আপনারও করা লাগবে। কথা আপনারা যতক্ষণ বলবেন চলবে ততক্ষণ, ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জীবন, এই হায়াত, এই সম্পদ, টাকা পয়সাগুলো কার জন্য? জোরে বলেন কার? আল্লাহ বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলো, হে নবী শিখায় দাও, বলে দাও নবী গো, আমার জন্য জীবন, আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার সম্পদ, যা কিছু আছে একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত। জোরে জোরে বলেন ঠিক কিনা? অনেকে ওয়াজ করে গেলেন ইন্নাদ্দীন ইনদাল্লাহি ইসলাম। অনেকে ব্যাখ্যা করে যতগুলো ধর্ম আছে তার মধ্যে একমাত্র ইসলামী আল্লাহর কাছে মনোনীত। এই ওয়াজ ঠিক নাই। এই ওয়াজ, কথা বলেন, এই ওয়াজ ঠিক নাই। তার কারণ ওয়াজের এটাকে ট্রান্সলেশন, এই ওয়াজের ব্যাখ্যা করতে গিয়ে একটু ত্রুটি আছে। ত্রুটিটা হলো অনেক যারা আলেম ওলামা ভাইয়ের আছেন, হাফেজ মুফতি মুহাদ্দিস আছেন, একটু শুনুন। সেটা হলো পৃথিবীতে আমার আল্লাহ বলেন যে আমার আল্লাহর কাছে অন্য কোনো ধর্ম নাই শুধু এক ইসলাম ছাড়া। আছে? জোরে বলেন আছে? তো মনোনীত হয় কাক? অনেক মিলে যখন কয়েকজন লোক যখন থাকে ওর মধ্যে একজন প্রধান হয়, ঠিক না বেঠিক? এ কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? তো আমাদের ইসলাম ধর্মের সমজুটি আর কোনো ধর্ম আপনাদের জানা আছে? আছে? এ চিল্লায় কথা বলেন আছে? তাহলে মনোনীতর কোনো প্রশ্ন এটি জানে না। একমাত্রই ধর্ম, কথা বলেন, একমাত্রই ধর্ম হলো ইসলাম, ঠিক না বেঠিক? ঠিক। তাহলে আল্লাহ তাআলার দরবারে একমাত্র মনোনীত নয়, একমাত্রই ধর্ম হলো ইসলাম। আর বাদ বাকি যেগুলি আছে এইগুলো ভুয়া। এগুলি কি?
এগুলি ভুইয়া আমার ভাইরা এই এই জালিম সরকার বন্ধুরে আমার এই দেশের মানুষগুলোকে ভ্রান্ত পথে নিয়ে গেলেন। আজ থেকে 16 বছর পর্যন্ত এই দেশের মানুষগুলো আলেম ওলামা যারা এরা কোনো দিন মুখ খুলে একটা কথা বলতে পারে নাই। আমার প্রাণের ভাই কি বলবো প্রাণের ভাইরা রে, এ বগুড়া জেলায় নন্দীগ্রাম থানায় কত মানুষ ঘুরে, কত প্যান্টওয়ালা কত দাড়ি না থাকা মানুষ ঘুরে। প্রশাসনের লোকেরা তাদেরকে কোনো সার্চ করে না, কিন্তু দাড়ি আর টুপি আর একটা হাতে ব্যাগ দেখলে প্রশাসনের সামনের দিক দিয়ে যাওয়ার কোনো খবর থাকে না, যেতে দেয় না রে ভাই। 16 বছর থেকে আজকে মানুষ জিম্মি হয়ে গেছে, কোরআনের কথা বলা যায় না, কোরআনের কথা বলতে গিয়া বড় বাধা লাগে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তার চাইতে জালিম ব্যক্তি পৃথিবীতে কেউ নাই, যে ব্যক্তি আল্লাহর কোরআনের কথা আল্লাহর ঘর মসজিদে বলতে দেয় না, বলতে বাধা দেয় গো। এরা হলো সব চাইতে বড় জালেম, বলুন ঠিক কিনা? ওয়ামান আজলামু মিম্মান মা'না মাসাজিদাল্লাহি আইয়ুযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল বাকারার 114 নম্বর আয়াত। আল্লাহ বলেন এর চাইতে জালিম ব্যক্তি আর কেউ নেই। বিস্তারিত আপনারা ব্যাখ্যা করবেন, কারণ অনেক রাত হয়ে গেছে। সম্মানিত দিনী ভাইরা, সুতরাং আজকের এমন একটা অবস্থা দাঁড়াইল আমাদের কাছে। ও দরদি ভাইরা, আপনারা আজকে বক্তব্য শুনছেন, ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? কথা বলেন, ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? আপনারা বলেন তো কার দাম বেশি? আপনারা একটু জোর দিয়ে বলবেন না ভাই, কষ্ট হচ্ছে। শুনেন, কথা হলো আপনারা কষ্ট করে আসছেন এখানে, আমি কারো মনে কষ্ট দিচ্ছি না। সত্য কথা যদি আপনারা বলবেন না দেন, কিয়ামতের দিন আপনাকেও ফাটাবে আমাকেও ফাটাবে, বলবে বক্তা আই তক্তা বানাবো। সুতরাং সত্য কথা বলা লাগবে না লাগবে না? জোরে বলেন লাগবে না লাগবে না? এদেশের কোনো নেতা কর্মীরা সত্য কথা বলে না, দুঃখ লাগে। এদেশের এমপি মন্ত্রী মহোদয় যারা ছিলেন গো আমার প্রাণের ভাইয়েরা, এতগুলো এমপি মন্ত্রী থাকার পরেও আমাদের দেশে কোরআন আজকে গরিব হয়ে আছে। কোরআনের যারা কোরআন দার্স দেয়, যারা কোরআন পড়ায়, এদের কোনো দাম, এদের কোনো মূল্যায়ন দেয় না। আল্লাহ রাসূল বলে দিলেন পৃথিবীর বুকে সবচাইতে বড় দামি মানুষ হলো ওরা যারা নিজে কোরআন পড়বে, অপরকে যারা কোরআন শিক্ষা দেবে। জোরে বলেন ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়াল্লামাহু। ওদের ভিতরে সবচাইতে উত্তম মানুষ ওরা যারা নিজে কোরআন পড়বে, অপরকে কোরআনুল কারীম শিক্ষা দিবে, এরাই হলো শ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন ঠিক কিনা? আপনারা ক্লান্ত হয়ে গেছেন? চলবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রাণের ভাইরা আমার, বক্তব্য শুনছেন, ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি গো? কে আছেন রে বগুড়া জেলার প্রাণের ভাইরা? শুনুন গো, 19 হিজরিতে আমার ভাইরা খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু রোম দেশে একটা বাহিনী পাঠাইলেন। ওই বাহিনী রোম বিরোধী একটা বাহিনী পাঠাইতেছেন। এবার পাঠাইবেন, নেতৃত্ব দেওয়ার জন্য একজন লোকের দরকার, কাউকে পাচ্ছে না, কে যাবে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামে একটা সাহাবী, যার নামটা আপনাদের কাছে বলতেছি। এই সাহাবীটা নবীজির প্রিয় সাহাবী ছিলেন। শুধু বদর যুদ্ধ বাদ দিয়া যত যুদ্ধ ছিল সব যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমার প্রাণের ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, যারে যা, তোমাকে রোম দেশে পাঠাইয়া দিব, রোমান দেশে তুমি যাও, তুমি আজকে এই বাহিনীর নেতৃত্ব দাও। কিন্তু এই দেশে ছিল খ্রিস্টান। আল্লাহ রাসূল বলেন, যত দেশে ইসলাম প্রচার করলাম সব চাইতে রোম দেশে ইসলাম প্রচার করা বড় কষ্ট ছিল। আমার ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, দেখবেন রোম। আমার বন্ধুরা, প্রাণের ভাইরা রে, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়া বললেন, হুযায়ফা রে, তুমি যে ওই দেশে যাইবা, তুমি তোমার ছেলে মেয়ে বিবি
কাছ থেকে বিদায় নিয়ে আসো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ছেলের কাছে যেতে চাই না, মেয়ের কাছে যেতে চাই না, বিদায় নিতে চাই না। এমন একটা কলেমা গ্রহণ করেছি যে কলেমার বদলতে আমি এবার আপনার বাহিনীর প্রধান হিসেবে চলে যেতে চাই। বন্ধুরে আমার, প্রাণের ভাই চলে গেলেন। সেখানে গিয়া রোম সম্রাটের হাতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বন্দী হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়া ডেকে ডেকে বললেন, শোনো গো, তুমি তোমার দেশ থেকে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের পক্ষ থেকে এসেছ। আমরা খ্রিস্টান ধর্মের মানুষ, আমাদের ধর্ম ত্যাগ করে তোমার কলেমা পড়ার জন্য। এখন তোমার কি অবস্থা হবে বলো গো? এখন তোমাকে একটা সুযোগ করে দিই, তুমি যদি মানো আমার কথা তাহলে তুমি দেশে ফিরে যেতে পারবে, আর যদি না মানো গো এই দেশে তোমার জীবনটাই চলে যাবে। বলুন আমার প্রাণের ভাইরা, ওই রোমান সম্রাট ডাক দিয়া বলেন, শোনো গো, আমি তোমাকে বলি তোমার কলেমা ছেড়ে দিয়া এই মুহূর্তে তুমি খ্রিস্টান হয়ে যাও। কি হবে? এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গেছে ওই দেশে ইসলাম প্রচার করার জন্য, কিন্তু ব্যাপার উল্টা মুখে। ব্যাপার কি? উল্টো দিকে। মানে বাদশাহ ডাক দিয়া বলেন, সম্রাট ডাক দিয়া বলেন, এই সুযোগ দিলাম এখনো, হয় খ্রিস্টান হয়ে যাও, নসেব তোরে শেষ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, কেমনে খ্রিস্টান হব গো? কলেমা তয়্যিবা পড়েছি, কলেমা তয়্যিবার বরকতে জাহান্নামের আগুনগুলো হারাম করেছি, প্রবেশ করবেই জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। বলুন মারহাবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, পারবো না, কলেমা তয়্যিবা বাদ দিয়া তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না। জীবন দিতে রাজি আছি গো, তবু কলেমা ছাড়তে চাই না। একবার চিৎকার করে বলুন মারহাবা। এবার রোমান সম্রাট ডাক দিয়া বলে, আমার এই রাজ্যের অর্ধেক মালিক তোমারে বানাইয়া দিব, আমার মেয়ের সঙ্গে তোমাকে বিবাহের ব্যবস্থা করে দিব, আবার তোমাকে রাজত্ব দিয়ে দিব গো। তবু ভেবে একবার দেখো তুমি কি রাজি থাকবে? বলে, না, এটা তো আমি রাজি নই আমার প্রাণের ভাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মারার জন্য এবার কমান্ড করে দিলেন, নিয়ে চলে গেলেন। শুলি এবার উঠাইয়া দিয়া আরেকটা মতান্তরে কেতাবের ভিতরে আসছে, হাত দুইটাকে গাছের উপরে বাঁধাইয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফাটের মার শুরু করে দিল। এমন মার শুরু করে দিল, বলে এই মুহূর্তে তুমি যদি কালমা ছাড়ো, তাহলে তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে তুমি রেহাই পাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, ইয়া আল্লাহ, তুমি ওয়াদা করেছিলেন স্থলে জলে আকাশে বাতাসে সব জায়গাতেই তুমি থাকো। আল্লাহ, তুমি বলেছ আমাকে যারা স্মরণ করবে আমি আল্লাহ তাদের স্মরণে ডাক দিব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার ভাইরা, আল্লাহ তোমাকে স্মরণ করে, ইয়া আল্লাহ গাছের উপরে টাঙ্গাইল, জীবনটা কেমনে রক্ষা করব তোমার হাতে দিয়ে দিলাম। আমার প্রাণের ভাইরা, এবার রোমান সম্রাট এত মার শুরু করে দিয়ে ওইবার কয়েদিকে ডাক দিয়ে বললেন, নামাও, গাছের উপর থেকে নামাইয়া দাও, পরে নিয়ে আসো, সামনে নিয়ে আসো। বিশাল বড় কয়লা ভর্তি তেল গরম করা হলো। ওই কয়লার সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিয়ে যাওয়া হলো। সম্রাট বলল, কয়েদিখানা থেকে, জেলখানা থেকে এবার দুইটা কয়েদি নিয়ে আসো, এই জায়গায় এই কয়লা ভর্তি পর্যন্ত তেলের ভিতরে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো। হাড্ডি থেকে মাংসগুলো কয়লার ভিতরে পড়ে চলে গেল। ও প্রাণের ভাইরা,
সম্রাট ডাক দেয়া বলে, তোমার চোখের সামনে দেখলে গো, তুমি যদি কালমা ছেড়ে দাও তাহলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে দাও, এই কয়লার ফুটন্ত তেল থেকে তুমি রেহাই পাইবা। ও আমার প্রাণের ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, কলেমা তয়্যিবা যারা একবার গ্রহণ করে, ফুটন্ত তেলের জন্য তারা ভয় করে না, তাদের জীবনটার জন্য ওরা ভয় করে না। আল্লাহর ওয়াস্তে যারা জীবন দেয় গো, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, আল্লাহ বলেন এরা কোনোদিন মৃত্যুবরণ করে না, এরা সারা জীবন জীবিত থাকে। আল্লাহ ঘোষণা করেছিলেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন কোরআনুল কারীম শুনেছিলাম, আমার বিশ্ব নবীজির মুখ থেকে কোরআনুল কারীম শুনেছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো লাগতেছে, আমার পাশে হাফেজ সাহেবদেরকে পেয়েছি এবং এখানে অনেক মুফতি মুহাদ্দিস আছেন, হাফেজ সাহেবেরা বসে আছেন, খুবই ভালো লাগতেছে আমাকে। আপনাদেরকে কেমন লাগতেছে? জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে এবার শুনুন, আমার প্রাণের ভাই, আল্লাহ বলেন এরা মৃত্যুবরণ করে না, এরা হলো সারা জীবন এরা জীবন্ত থাকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিয়ে রোমান সম্রাট বড় বিপদে পড়ে গেছে, বড় বেকায়দায় পড়ে গেছে। রোমান সম্রাট বলে, আরে 2 বার পরীক্ষা নিলাম। প্রথম পরীক্ষা কি ছিল? গাছের সাথে টাঙ্গানা বেঁধে রেখে মারলো। দ্বিতীয় পরীক্ষা ফুটন্ত তেলের ভিতরে সে দিল। আচ্ছা, এরকম যদি হয় আপনারা ঈমান রাখবেন না খ্রিস্টান হয়ে যাবেন? কথা বলেন না কে? খ্রিস্টান হবেন না ঈমান রাখবেন? আপনারও বললে ভুল হচ্ছে, আমরা বলি, তাহলে আমিও থাকবো না। হয়তো আপনারাও বলবেন হুজুরক বাদ দিয়ে আমারও বলতেছে। কারণ হুজুরের দোষের শেষ নাই, কোথাও জুড়ে গেলে কয় এমন দাওয়াত পাশে যাচ্ছে দেখো পড়তে পড়তে, আবার যদি ধীরে ধীরে আসে কয় এমন খাওয়া খাসে আসতে পারতেছে না। আমার বন্ধুরা, কথাটা ওয়াজটা একটু বুঝেন। এইভাবে ফুটন্ত তেলের সামনে যদি নিয়ে আসা আমাকে আপনাকে রাখা হয়, তাহলে আমরা ঈমান রাখবো না ওরটাই মেনে নিব? আপনারা ওয়াজ শুনতেছেন কিসের উপর? জীবনের দাম বেশি না? মনে রাখবেন, জীবনের দাম বেশি না, ঈমানের দাম বেশি। আমার বন্ধুরা, ভোটের দাম বেশি না ওয়াদার দাম বেশি? যেটা বলেন, ভোটের দাম বেশি না ওয়াদার দাম বেশি? বলে ভাইজান, ওয়াদা করেছি থাক, ওয়াদা ওখানে থাক। একটা দুস্থ মাতার কার্ড, একটা পঙ্গু মাতার কার্ড যদি দিতে পারো গো, আমার ছেলেটার একটা চাকরির ব্যবস্থা যদি করে দিতে পারো, ওয়াদার জায়গায় ওয়াদা আছে থাক, ওইটা আমি মানি না। আমি আবার ওয়াদা পাল্টা তোমার ওয়াদায় মেনে নিব, তোমার কথাটাই মানব। এমন মুসলমান বগুড়া জেলায় আছে কিনা জানি না, আমাদের রাজশাহী জেলাতে অনেক মানুষ পাওয়া যায়, আপনাদের বগুড়া জেলাতে আছে কিনা জানি না রে, জোরে বলেন আছে কিনা। আল্লাহ বলেন, নবী গো, পৃথিবীর মানুষগুলোকে জানায়া দাও, শিখাইয়া দাও, যেই মানুষগুলো ওয়াদা করার পর ওয়াদা ভেঙে ফেলবে, এই মানুষগুলোর তাহাজ্জুদের কোনো কাজে লাগবে না, হজ করলে কোনো কাজে লাগবে না, দান খয়রাত করলে কোনো কাজে আসবে না। ওই মানুষটার জায়গা হবে গো, ওই 3টা কাজ করলে মানুষটা মুনাফেকের আওতায় পড়ে যাবে। আয়াতুল মুনাফিকিন সালাসা, ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনু মুত্তাফাকুন আলাই। আমার বন্ধুরা, 3টা কাজ করলে মানুষটা যখন ওয়াদা করবে, ওয়াদা খিলাফ করবে, আমানতের খিয়ানত করবে, আমানত রাখলে খিয়ানত করে খেয়ে ফেলবে, আর যখন কথা বলবে মানুষটা মিথ্যা কথা বলবে। এই 3টা কাজ যদি করে গো, যত বড়ই লম্বা টুপি মাথার দিয়ে থাক না কেন, যত বড়ই এবার তাহাজ্জুদ গুজারি মানুষ হোক না কেন, রাসূল জানাইয়া দাও, এই মানুষটার জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে।
ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা ডাক দিয়া বলে, আহারে বড় বেকায়দায় পড়েছি। রোমান সম্রাট বলতেছে, কে বলতেছে? এই এক কালেমাওয়ালা মানুষ পেলাম, কিছু দিয়েছে শুনে না, রাজ্যের অর্ধেক দিতে চাইলাম, মেয়েকে বিয়ে দিতে চাইলাম, গাছের উপরে টাঙ্গাইলাম, আবার ফুটন্ত তেলের ভিতরে ফেলে দিতে চাইলাম, তবু শোনে না রে। যা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে, এত পরীক্ষায় তুমি পাশ করেছো, আর একটা পরীক্ষা নিব। বলে কি পরীক্ষায়? বলে আমার মাথায় একটা চুম্বন দিলে তোমার শত অপরাধ শেষ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মাথায় একটা চুম্বন দিতে বললেন। এইবার আপনারা বলেন, আগের পরীক্ষার চাইতে এই পরীক্ষা সহজ না কঠিন? সহজ। হ্যাঁ, কঠিন। সহজ যারা বলেছেন ওরেও কথা ঠিক, কঠিন যারা বলেছেন ওরেও কথা ঠিক। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওয়াজ কি বলে, বর্ণনা কি হচ্ছে তাই শুনেন গো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, হঠাৎ করে মাথায় চুম্বন দেওয়া লাগবে, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমি বুঝি নাই, তবে মাথায় চুম্বন করব একটা শর্তে। জুড়ে বলেন কয়টা শর্তে? একটা শর্তে। আরে ওই সত্যটা কি? বলে এই যে আপনার আইনা ঘর তৈরি করে জেলখানায় কয়ে দিতে কতটি মুসলমান বন্ধ করে রাখছ। ওয়াজ বুঝতেছেন আপনার? এই কেবল গান ওয়াজত ফিরিছেন, আপনারা বুঝতে পেরেছেন তাই না? হ্যাঁ, চলবে না, বন্ধ হবে। ও মুসলমান জেনে রাখো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ওই ঘরে কতটি মুসলমান বন্ধ করে রেখেছ কথাটা আমাকে আগে বলেন। আর শর্ত হলো, মাথায় আগে দেন তো, মাথায় আমি চুম্বন করব, তবে কথা হলো ওই ঘরে যত মুসলমান আছে কুল্লু ইখওয়াতুন মুসলিম, মুসলমানের দিনী ভাই যত মুসলমান আছে সবগুলোকে ছেড়ে দেওয়া লাগবে, তাহলে আমি তোমার মাথায় চুম্বন করব। জোরে বলেন মারহাবা। রোমান সম্রাট বলে, এ আব্দুল্লাহর হায়রে বেটা মুহাম্মাদের সৈনিক, এমন সৈনিক আসছে, আমি তারে কোথাও পারলাম না, ওর সঙ্গে তো আর পারি না রে। ব্যাপার কি? ও জেদে ধরেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাও জেদ ধরেছে। বলে ঠিক আছে, আমি তোমার কথাই মানলাম। কয়েদিকে হুকুম করা হলো, গুনে আসো। গুনবার গেল ঘর, গনে গনে দেখে রে ৮০ জন মুসলমান তৎকালে বন্ধ করা ছিল। লক্ষণ ভালো না খারাপ? জিরে বলেন, এই লক্ষণ মন ভালো না খারাপ? মুসলমান বন্ধ করে রাখছে, প্রাণের ভাইরা, লক্ষণ খারাপ না ভালো? খারাপ। বন্ধুরে আমার, এবার ছেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মাথায় চুম্বন দিলেন। এবার ফিরে আসলেন নাজাত পেয়ে, খুলাসা পেয়ে, মুক্তি পেয়ে চলে আসলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে ঘটনাটা বর্ণনা করলেন। উমর বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যারা করে তোমার এমনই ব্যবহারটা আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। তুমি যদি তার কাছে মাথা নত করতে গো, পৃথিবীর সকল মুসলমান মাথা নত করে ওরা আজকে জিম্মি হয়ে যেত, কালেমা অপমানিত হয়ে যেত গো। জেনে রাখো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমার জন্য আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। অবৈধ আইন করে রোমান সম্রাট এমন মুসলমানের কষ্ট দিল, ওর পরিণতি ভালো হবে না। জোরে বলেন ঠিক কিনা? ওরে আইন মন্ত্রী আনিসুর, ওরে আইন মন্ত্রী আনিসুর, সে তো হলো বড় চুর। আইন মন্ত্রী আনিসুর, সে তো হলো বড় চুর। আসল আইন লুকাইয়া নকল আইন করিয়া, আসল আইন লুকাইয়া নকল আইন করিয়া, আইনা ঘর বানাইয়া মানুষগুলো মারিয়া, এখন কেন আসরে জেল খানায় বসিয়া, এখন কেন আসরে জেল খানায় বসিয়া। চিরে বলেন মারহাবা।
জোরে বলেন ঠিক না বেঠিক? একেবারে কি মানুষ, ব্যাগ লিয়া গেলে দুনিয়ার সব মানুষ গেলে কিছু হয় না, এই আলেম ওলামারা গেলে ধরো, ওদেরকে ধরো। আমার আগে এক বক্তা ওয়াজ করে গেছে, আমি শুনেছি ওয়াজ ভালো হয়েছে। তো উনি একটা ওয়াজ করে গেছেন যে মৌলবী রোগ ডাকালে এসে ওয়াজ দোয়া করলে দোয়া হবে না হবে না এর কোনো গ্যারান্টি নাই। ওয়াজ ঠিক আছে, কিন্তু ওয়াজের ভিতর একটা টেন্স বাদ দিয়া, ওয়ার্ড বাদ দিয়া আর একটু ওয়াজ লাগাতে হবে। এ কথা বললে আল্লাহ খুশি থাকে না। এতে বোঝা যায় যে আলেমদের কদর কমে গেল, আলেমদের সম্মান কমে গেল। মানুষ বলবে যে আলেমদের দোয়া করে কী হবে, মৌলবীরাই বলে দোয়া কবুল হবে না, হবে না। আমার ভাইরা, ও প্রাণের ভাইরা, আল্লাহ বলেন নবী গো জানায়া দাও পৃথিবীর মানুষগুলোকে রে, কিয়ামতের কঠিন ময়দানের দিনে হাসরের মাঠে এমন একটা অবস্থা দাঁড়াইবে, যারা যে জায়গায় আছে বগুড়া জেলার মানুষ বগুড়াতেই থাকবে, ঢাকা যাওয়ার কোনো দরকার হবে না। এটাই হবে হাসরের মাঠ, এটাই হবে হাসরের ময়দান গো। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন নাম ধরে বিচারের জন্য বসে যাবে। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ জেনে রাখো, আলেম ওলামাদের এত কদর হয়ে গেল, সেদিন আমি আল্লাহ এমন পারমিশন দিলাম গো 3 শ্রেণীর মানুষদেরকে সেদিন সুপারিশ করার মতো আমি আল্লাহ যোগ্যতা দিব। আমার রাসূল বলেন জেনে রাখো 3 শ্রেণীর মানুষগুলোর সুপারিশ করবে আল্লাহর দরবারে হাসরের মাঠে। 1 নম্বরে নবী রাসূলগণ, জোরে বলেন মারহাবা। 2 নম্বরে আলেম ওলামাদেরকে আল্লাহ তাআলা পারমিশন দিবে, ওরে আলেমেরা কারে আছো আজকে কঠিন ময়দানের সময়, তোমাদের যদি কোনো আপত্তি থাকে আমার কাছে পেশ করো। আলেমেরা ডাক দেয়া বলবেন আল্লাহ অমুক নামে মানুষ ছিল, আরে আমি তার জাগিরদার, আমার জাগিরদার ছিল, কোরআন আমি ওর বাসায় থেকে পড়েছি, আমার উপকার করেছে, আমি আলেম মানুষ হিসাবে আমার পাজরে থেকেছি, আমার ভালোবাসা দিয়েছে গো, সার্বিক সহযোগিতা করেছে। আল্লাহ কেমনে জান্নাতে তাকে রেখে আমি যাব, আল্লাহ তারে দিয়ে দাও আমাকে, আমার সঙ্গে তারে দিয়ে দাও। আল্লাহ বলবেন নবী রাসূল সুপারিশ করবেন, আলেমদের সুপারিশ গ্রহণযোগ্যতা পাবে। 3 নম্বরে যারা শহীদ ব্যক্তি গো, দিনের জন্য যারা শহীদ হয়ে গেছে এদেরকেও সুপারিশ করার যোগ্যতা দেওয়া হবে। এই 3 শ্রেণীর মানুষগুলো কিয়ামতের দিন সুপারিশ করবে। ও বগুড়ার জেলার ভাইরা, যদি হাসরের মাঠে সুপারিশ করে তাদের যদি দোয়া কবুল হয়, হাসরের মাঠের দোয়া যদি মঞ্জুর হয়, এই দুনিয়াতে আলেম ওলামাদের দোয়া কবুল হবে না, হবে না? জোরে বলেন মারহাবা। ও প্রাণের ভাই, জানারা করে আমার নবীজির জনম দুঃখিনী মা, এই ওয়াজটা আপনারা এই এলাকায় শুনেন নাই, আমি বগুড়া জেলার কোথাও এই ওয়াজটা করি নাই, আপনাদের কাছে আজকে বলে যাই। আমার নবীজির জনম দুঃখিনী মা মক্কা আর মদিনার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো আবওয়া নামক জায়গা। আবার জোরে বলেন কি জায়গা? ওই জায়গাটার নাম হলো আবওয়া নামক জায়গা। ওই জায়গায় আমার নবীজির জনম দুঃখিনী মা শুয়ে আছেন রে। ও বন্ধুরা, বিশ্ব নবীজির মা বিশ্ব নবীজির জন্মের 2 মাস আগে রে জনম দুঃখিনী বাবা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল। আরে আমার নবীজি মার কথা বড় মনে পড়ে গেল, মনটা বড় খারাপ হয়ে গেল। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাইবেন, কি জন্যে আপনার মনটা আজকে বড় খারাপ লাগে? নাসাই শরীফের ভিতরে ওয়াজখানা লেখা আছে। আমার বন্ধুরা 2038 নম্বর হাদিসের ভিতরে এই ওয়াজখানা লেখা আছে। বন্ধুরে আমার নবীজি বলেন সাহাবীরা, আমি আমার জনম দুঃখিনী মার কবর
পার্শ্বে যাব। ও বন্ধুরা, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দিতেন আমরাও আপনার সঙ্গে যেতাম। এবার অনুমতি পেল, সাহাবীরাও নবীজির সঙ্গে চলে গেলেন। মায়ের কবর পাশে দাঁড়াইয়া আল্লাহ তাআলার দরবারে বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ইয়া আল্লাহ, আমার জনম দুঃখিনী মায়ের মাগফিরাত মঞ্জুর করো। কে কে? রাসূল এবং সাহাবীরা। তাহলে আলেম ওলামাদের দোয়া কবুল হবে না হবে না? কথা বলেন, হবে না হবে না? সাহাবীরা অনেকে বলেন নিজের দোয়া নিজে করবেন, মানুষদের দোয়া করে কি এক পাগলা, আর চিকিৎসা করার দরকার। আমার বন্ধুরা, কারণ মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাকলুকাত। 3827 নম্বর হাদিস, ইবনে মাজার। রসুল বলেছেন, যারা দোয়া করে না আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট থাকে। প্রাণের ভাইরা আমার, রসুলের কি আপত্তি? কি শুনতেছেন? রাসূলের আপত্তি হলো, আল্লাহ আমার মায়ের মাগফিরাত মঞ্জুর করেন, কিন্তু কেতাবে আসছে কোনো খবর হয় না, কোনো খবর আসতেছে না। নবীজি আমার কান্না শুরু করে দিল, চোখের পানি ছেড়ে দিল। নবীজি এবার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন। প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নবী গো, তুমি যে তোমার মায়ের মাগফিরাত চাও, তোমার মায়ের মাগফিরাত মঞ্জুর করা হবে না। আমার বন্ধুরা, নবীজির মনটা খারাপ হয়ে গেল, সাহাবীদের মনটাও বড় খারাপ হয়ে গেল। হঠাৎ করে খবর দিয়া বলা হলো, নবী গো, তোমার কান্না আরো সে আজিম পর্যন্ত সহ্য করতে পারে না। ও নবী, কান্না বন্ধ করে দাও। তোমার মার কবর পাশে থেকে তুমি কেমনে খালি হাতে যাইবা? আমার আল্লাহ তোমারে খালি হাতে পাঠাইতে চাই না গো। ও তুমি তোমার মার কবর জিয়ারত করো। ইসলামের ভিতরে আসছে, কেতাবের ভিতরে আসছে, ইতিপূর্বে পৃথিবীতে কারো কবর জিয়ারত হয় নাই। আমার নবীজির মায়ের কবর জিয়ারত সর্বপ্রথম হলো। বিশ্ব নবীজি এবার কবর জিয়ারতের অনুমতি দেওয়া হলো। নাসাই শরীফের ভিতর সুন্দর করে হাদিস কানা বর্ণিত হলো। ও বন্ধুরে আমার, নবীজি কবর জিয়ারত করলেন, সঙ্গে সাহাবীরা ছিলেন। ওয়াজ থেকে জেনে নিবেন, এখন থেকে আলেম ওলামাদেরকে নিয়েও আপনারা আপনাদের জনম দুঃখিনী মা বাবার কবর নিজেই জিয়ারত করেন, আর আলেম ওলামাদের নিয়ে করেন, ছেলেদেরকে নিয়ে করেন। কবর জিয়ারত শরীয়তে চালু হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ।